এই আদ্রিতাকে সেটা বুঝতে পারছেন না, তাই তো? আদ্রিতা হলো আমার সেই ছোট্ট ননদটা, যার ছিল অন্নপ্রাশন। হয়েছিল জানুয়ারি মাসে, কিন্তু দেওয়াই হয়ে ওঠেনি। যাই হোক, আজকে কিন্তু ফাইনালি কাজটা সেরেই ফেললাম। এটা হলো আমাদের বাড়ির ঠাকুর, মনসা ঠাকুর। তো চলো তোমাদের আগে প্যান্ডেলটা দেখে আনি। প্যান্ডেলটা তো দেখলে, এটা হচ্ছে আদ্রিতার বসার জায়গা, যেখানে ফটোশ্যুট হবে আর কি। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের দেখো ভালো লাগবে। তো সকাল থেকেই কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে স্যালাড কাটা হচ্ছিল, আর এদিকে চলছিল প্যান্ডেলের বাইরে একটা জায়গা করা হয়েছিল রান্নার জন্য, সেখানে রান্নার কাজ চলছিল। এখন বাজে সকাল 11টা। তো এখনই কিন্তু দেখো রান্নার কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আর এই টাইমে আমরা যাচ্ছিলাম ওই পুচকি ননদটাকে, মানে আদ্রিতাকে স্নান করাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। স্নান করাতে যাওয়ার সময় একটু নাচানাচি হচ্ছিল, আর এই যে তার ভিডিও। কিন্তু এটা গানের সাথে দিয়ে নি, জানি না কেমন লাগছে, গান দিলে তো কপিরাইট চলে আসবে। কোনো অনুষ্ঠানে নাচার সময় কি হয় বলো তো, যে তুমি আগে শুরু করো তারপর আমি শুরু করব, এটাই হচ্ছিল আমাদের মধ্যে, যে প্রথমে শুরুটা কে করবে। যাই হোক, আমি শুরু করে দিলাম। তারপর দেখো সবাই নাচ করছিল। আর আমার এই ননদ, এই যে যে মেঘলা চাদর পরেছে, ও তো প্রথম থেকেই নাচের জন্য সবাইকে বলছে। ও প্রথম থেকেই কিন্তু একদম অ্যাক্টিভ ছিল। আমরা এরপর ঘাটে পৌঁছে গেছি, এরপর ওকে স্নান করাতে হবে। একটা কথা বলে রাখি, আজ কিন্তু অন্নপ্রাশন নয়, মানে ওর মুখে প্রসাদটা কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে, অনুষ্ঠানটা আজকে করা হচ্ছে। তো আর আজকে ওর হঠাৎ করেই, মানে কালকে রাত থেকে ওর হঠাৎ করেই জ্বর, আর খুব বমিও করেছে। তো শরীরটা খুবই খারাপ, সেজন্য কিন্তু ওকে স্নান করা হবে না। ওই ফটো তোলার জন্য বা একটু নিজেদের আনন্দ করার জন্য ওর গায়ে শুধু একটু জলটা ঠেকিয়ে দেওয়া হচ্ছে। তাই আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, আর ওর মাথায় 3বার জলটা ঠেকিয়ে পাগুলো একটু ঠেকিয়ে দিলাম। আর সত্যি ওর শরীরটা খুব খারাপ ছিল। আসলে যাকে নিয়ে অনুষ্ঠান, তারই যদি শরীরটা খারাপ থাকে, তাহলে কারোরই মন মেজাজ ভালো থাকে না। তো আদ্রিতার এখানে স্নান কমপ্লিট, এবারে বাড়ি ফেরার পালা। তোমাদের আমি আগেই বললাম যে আদ্রিতার শরীরটা খারাপ ছিল বেশ ভালোই, সেই জন্য দেখো আস্তে আস্তে রাস্তার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে বাবা আদ্রিতাকে কোলে নিয়ে মনস্তলায় বসেছিল, আর এসে দেখি খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর বৃষ্টিকে খাওয়ানোর জন্য থালাগুলো রেডি করা হয়েছে। যা যা মেনু হয়েছে সেই থেকেই আর কি থালাটা সাজানো হয়েছে। আর এই মাটির থালা বাটিগুলো সব ডিজাইন করেছে কিন্তু আমার এক পিসতো ননদ, হাতের কাজ দুর্দান্ত। আর এদিকে বৃষ্টি সবসময় কাঁদছে, যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই ওকে ভোলানোর চেষ্টা করছে কাকিমা। তো ওর কান্না থামার ওয়েট করছিলাম সবাই মিলে, যে ও কান্না বন্ধ করলে তারপর ওকে খেতে বসানো হবে। কিন্তু কান্না ও কোলে বন্ধ করছে ঠিকই, আবার খেতে বসালে কেঁদে ফেলছে। তো যার অনুষ্ঠান তারই এরকম অবস্থা থাকলে সত্যি কারোরই ভালো লাগে না। তো তাও এই যে ভাত খেতে বসে একটুখানি চুপ ছিল, কিন্তু তারপর আবার কান্না করছিল। ও নিজে হাতে করে সব ভাত ছড়াবে। এই দেখো ও আবার কান্না শুরু করে দিয়েছে। ওর যেদিনে মুখে প্রসাদটা হয়েছিল, সেদিনে কিন্তু ও একদম কান্না করেনি, খুব ভালোভাবে পায়েস টায়েস খেয়েছিল। আর আজকে ওর শরীরটা খারাপ বলে ওরকম করছে। ওর মামা ওকে ভালোভাবে খাওয়াতেই পারেনি, জাস্ট ওই নামের নাম মুখে ছুঁয়েছে। ওইদিকে যখন বৃষ্টি কান্নাকাটি করছে, এদিকে তখন অর্ক আর মিষ্টি, মানে বৃষ্টির দিদি আর কি, ওরা দুজনেই খেলা করছিল। তো বৃষ্টি তো খেলো না, তাই মিষ্টিকেই ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর চলে গিয়েছিলাম খাবার খেতে। তো কী কী মেনু হয়েছিল সেটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। একদিকে চলছিল খাওয়া দাওয়া, আর একদিকে চলছিল বৃষ্টির ওর মা বাবার সাথে একটুখানি সিনেমেটিক ফটোশ্যুট। চলো তোমরা দেখে নাও।
ঘর ভর্তি লোকের সামনে ফটোশ্যুট করতে হলে যা হয় আর কি, তাই হচ্ছিল তখন কাকিমার মধ্যে। মানে এত লজ্জা পাচ্ছিল, এত লোকের সামনে এইভাবে ফটোশ্যুট করছিল। মিষ্টিকে নিয়ে ফটোশ্যুট হচ্ছিল ঠিকই, কিন্তু মিষ্টি না থাকলে কি আর ফ্যামিলিটা কমপ্লিট হয়? তাই মিষ্টিকে কিন্তু দেখা হচ্ছিলো, এরপরে ওর এন্ট্রি হবে। আর এর দিকে আমরা পেছনে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছি, কত হাসাহাসি করছি। তো বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয়, খুব আনন্দ পেয়েছি আমরা সবাই। আর ওদের এই ফটোশ্যুট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মিষ্টির শরীরটাও এখন সকালের থেকে অনেকটা ভালো হয়েছিল, কারণ ও একটু ঘুমোতে পেয়েছিল। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।